সরকারি বই বেসরকারি স্কুলে শ্রীভূমিতে তোলপাড়, শিক্ষা চুর সাবধান, আবার অ্যাকশন মোডে শিক্ষা বিভাগ। শ্রীভূমির পর এবার কি কাছাড় হাইলাকান্দির পালা? বাড়ছে আশঙ্কা। বিনামূল্যের বইয়ে পকেট গরম, বরাক জুড়ে সতর্ক ঘন্টা। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। যে সরকারি বইগুলোর গায়ে স্পষ্ট অক্ষরে লেখা থাকে বিনামূল্যে বিতরণের জন্য, বিক্রয়ের জন্য নহে, সেই বইগুলোই রমরমিয়ে ব্যবহার করা হচ্ছে বেসরকারি স্কুলে, তাও আবার খোদ অসম সরকারের শিক্ষা বিভাগের বই। শিক্ষা ব্যবস্থা নাকি সর্ষের মধ্যেই ভূত। আজ পর্দা ফাঁস হবে সেই সব শিক্ষা চোরদের, যারা সরকারি নিয়ম কানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের পকেট গরম করছেন। শ্রীভূমিতে যে কেলেঙ্কারি সামনে এসেছে তা কি শুধু একটা জেলাতেই সীমাবদ্ধ, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় সড়ো আন্তঃজেলা চক্র? আজ উঠেছে সেই বড় প্রশ্ন। ঘটনাস্থল শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত নীলামবাজারের বালিয়া এলাকা। সেখানে একটি বেসরকারি স্কুলে আচমকাই পরিদর্শনে যান শ্রীভূমির স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস। আর সেখানে গিয়ে আধিকারিকদের চক চড়ক গাছ হয়ে যায়। ক্লাসরুমের আলমারিতে থরে থরে সাজানো রয়েছে অসম সরকারের শিক্ষা বিভাগের দেওয়া বিনামূল্যের পাঠ্য বই। বেসরকারি স্কুলে এই সরকারি বই কিভাবে এলো তা নিয়ে তদন্ত শুরু হতেই বর্তমানে পুরোপুরি অ্যাকশন মোডে জেলা শিক্ষা বিভাগ। কথাটো হল, কালি এনেকৈ আমি প্ৰায় ছাৰপ্ৰাইজ ভিজিট, ছাডেন ভিজিট দি আছোঁ। আমাৰ শ্ৰীভূমিত বহুত স্কুল এনেকুৱা আছে যিবিলাক প্ৰয়োজনীয় আন্তঃগাঁথনি নাই, চৰকাৰৰ পাৰ্মিশ্যন নাই, আৰু তাৰ কাৰণে আমি স্কুলবিলাক চাই আছোঁ। আৰু ছাত্ৰ ছাত্ৰীৰ স্বাৰ্থত আমি বহুতখিনি হেল্প কৰিছোঁ আমাৰ শিক্ষাখণ্ডত, যাতে ছাত্ৰ ছাত্ৰীৰ কোনো ক্ষতি নহয়। তেনেকুৱাকৈ ভিজিট কৰোঁতে এখন স্কুল পালোঁ। আমাৰ এইটো RK নগৰ ব্লকত পৰে, এনেই নীলামবাজাৰ হৈ সোমাব লাগে। মই স্কুলখনৰ নাম এতিয়া আমাৰ যিহেতু ইনভেষ্টিগেশ্যন চলি আছে, এতিয়া নামটো মই নকওঁ। কথাটো হ'ল, স্কুলখনত গৈ মই ছাত্ৰ ছাত্ৰীৰ লগত যেতিয়া কথা পাতিলোঁ, ছাত্ৰ ছাত্ৰীৰ লগত পঢ়া শুনাৰ কথা পাতিলোঁ, তেওঁলোকৰ কিতাপবিলাক মই চালোঁ, যিটো আমাৰ ইয়াতে বঙালীত বই বুলি কয়। চাওঁতে মই দেখা পালোঁ তাত বিনামূলীয়া পাঠ্যপুথি আৰু চব নতুন নতুন। তো মই চনটো চালোঁ, লেটেষ্ট 2025-ৰ যি লেটেষ্ট ভাৰ্চন আছে। চ' তাৰপিছত মই গম পালোঁ যে মেক্সিমাম ছাত্ৰীৰ তাতে নতুন কিতাপ আছে। তো মই সুধিলোঁ যে এই কিতাপ হেডমাষ্টাৰগৰাকীক ক'লোঁ ক'ত পালে। চ' হেডমাষ্টাৰগৰাকীয়ে উত্তৰ দিব পৰা নাই, কৈছে যে অমুকে দিছে, এনেকুৱাকৈ ডাইৰেক্ট ঘূৰাই পকাই কৈছে। তেতিয়া অলপ কথাত গম পালোঁ যে কিতাপ বহুতখিনি আছে। তাৰপিছত কিছুমান কিতাপ লগালগ মই ষ্টুডেণ্টৰ পৰা, যিখিনি তাতে ষ্টুডেণ্ট আছিলে, ষ্টুডেণ্টৰ পৰা ল'লোঁ। লৈ মই আমাৰ ডিপাৰ্টমেণ্ট ছেক্ৰেটাৰী ছাৰক ফোন কৰি জনালোঁ, আৰু আমাৰ ADC এডুকেশ্যন বাইদেউক ফোন কৰি জনালোঁ এনেকুৱা ঘটনা। তৎক্ষণাতে ADC বাইদেউ এক্সিকিউটিভ মেজিষ্ট্ৰেট পঠাই দিলে, কাৰণ চাৰিজাৰ প্ৰচিডিউৰ ফ'ল' কৰিব লাগে। আৰু মই, মোৰ অফিচ এছিষ্টেণ্ট এগৰাকী আছিলে, আমি গৈ তাতে ষ্টকতো কিছুমান কিতাপ পালোঁ। কিছুমান লেটেষ্ট হয় আৰু কিছুমান পুৰণা আছিলে 2024-23-ৰ। তবে শ্রীভূমির এই ঘটনা বরাক উপত্যকার বাকি দুই জেলা অর্থাৎ কাছাড় ও হাইলাকান্দির জন্য একটা মস্ত বড় সতর্ক ঘন্টা। যদিও কাছাড় বা হাইলাকান্দিতে এমন ঘটনা ঘটেছে বলে এই মুহূর্তে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা তথ্য নেই, কিন্তু আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না। যদি শ্রীভূমির বুকে বসে একটা অসাধু চক্র সরকারি বই এভাবে পাচার করতে পারে, তবে প্রতিবেশী জেলাগুলোতেও কি এমন কোনো চক্র জাল বিছিয়ে বসেনি? সেই সম্ভাবনা কিন্তু থেকেই যায়। আর এই কারণেই জনস্বার্থে দাবি উঠছে কাছাড় এবং হাইলাকান্দি জেলাতেও শিক্ষা বিভাগ আগেভাগেই সতর্ক হোক। সেখানকার বেসরকারি স্কুলগুলোতেও যেন আগাম নজরদারি বা আচমকা পরিদর্শনের ব্যবস্থা করা হয়, যাতে এই ধরনের কোনো চক্র যদি থেকে থাকে তবে তা যেন ডালপালা মেলার আগেই উপড়ে ফেলা সম্ভব হয়। সরকারি নিয়ম নীতিকে এভাবে বুড়ো আঙ্গুল দেখানো কোনো সাধারণ অপরাধ নয়। শ্রীভূমি শিক্ষা বিভাগের এই অভিযানকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করি এই তদন্তের সূত্র ধরে পুরো চক্রটিকে গোড়া থেকে
উপড়ে ফেলা হবে। একই সাথে কাছাড় ও হাইলাকান্দি জেলা প্রশাসনও এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই সতর্কতামূলক পদক্ষেপ নেবে, এটাই আমাদের প্রত্যাশা। পয়েন্ট ব্ল্যাকে নজর থাকবে প্রতিটা খবরের ভেতরের খবরে। দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাক। নমস্কার।